या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर साफायात तुमी मोर साफायात या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर साफायात तुमी मोर साफायात पेले दीदार एकटी बार তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াব তোমার কদম পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুম বিগিন দেখো ডিম এর পাবে না কোনো স্বাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুম বিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত আল্লাহুম্মা সাল্লি আলা গড়েছো তুমি এই পৃথিবী জাহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান গড়েছো তুমি এই পৃথিবী জাহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এই পৃথিবী কে সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি করেছে জোরে বলা যাবে না রুজি দেনেওয়ালার মালিক কে ইজ্জত দেনেওয়ালার মালিক কে সন্তান দেনেওয়ালার মালিক কে রুজি দেনেওয়ালার মালিক কে শরীরে শক্তি দেওয়ার মালিক কে সেই আল্লাহ তাই বলছে গড়েছো তুমি এই পৃথিবী জাহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান গড়েছো তুমি এই পৃথিবী জাহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তুমি হাসাও তুমি কাঁদাও অন্ধ বোবাকে রিজিকি যোগাও তুমি হাসাও তুমি কাঁদাও অন্ধ বোবাকে রিজিকি যোগাও করলে হাহাকার তৃষ্ণা পিপাসার মিষ্টি পানিতে প্রাণটা ভেজাও হয়নি হবে না তোমার সমান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান সূর্য ওঠে রোজ পূর্ব আকাশে জ্যোৎস্না ছড়াই চাঁদ রাত্রি আকাশে সূর্য ওঠে রোজ পূর্ব আকাশে জ্যোৎস্না ছড়াই চাঁদ রাত্রি আকাশে অশান্ত এই মন শান্ত হয়ে যায় অশান্ত এই মন শান্ত হয়ে যায় তোমারই দেওয়া বৃষ্টি বাতাসে তোমারই দেওয়া বৃষ্টি বাতাসে দিয়েছো তুমি মধুর জীবন আল্লাহ মহান তিনি আল্লাহ মহান 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 তুমি বাঁচাও তুমি মরণ দাও তুমি বাঁচাও তুমি মরণ দাও পড়লে বিমারে তুমি শেফা দাও তুমি বাঁচাও তুমি মরণ দাও পড়লে বিমারে তুমি
শেফা দাও। ধনী গরিব হয় তব ইশারায়, গরিব ধনী হয় তুমি যদি চাও, হয়নি হবে না তোমার সমান। আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। তুমি বাঁচাও তুমি মরণ দাও, তুমি বাঁচাও তুমি মরণ দাও। পড়লে বিমারে তুমি শেফা দাও। ধনী গরিব হয় তব ইশারায়, গরিব ধনী হয় তুমি যদি চাও, হয়নি হবে না তোমার সমান। আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। আল্লাহুম্মা সাল্লি আলা গোলাম আমরা প্রাণী কুল, তাকে চিনতে আমরা মানব করছি বড় ভুল। যার কারণে সৃষ্টি হলাম আমরা প্রাণী কুল, তাকে চিনতে আমরা মানব করছি বড় ভুল, তাকে চিনতে আমরা মানব করছি বড় ভুল। তিনি হলেন মানব সেরা জান্নাতের গোলাপ ফুল, তিনি হলেন মানব সেরা জান্নাতের গোলাপ ফুল। তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো মহব্বতের সাথে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর। এতক্ষণ ধরে আপনাদের এলাকার গর্ব আমার প্রিয় ভাই আলোচনা করছিলেন, কোরআন হাদিস দিয়ে প্রচুর আলোচনা করেছেন। আমি আমার এই কথার মাধ্যমে যে কথাটা আপনাদেরকে বলছি, বিশ্ব নবী হায়াতুন নবী নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলাম আমরা, তাই তো নাকি? আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমত, তিনি মুর্দানা জিন্দা। এই জোরে বলেন, আমার রাসূল হচ্ছেন জিন্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ কেমন জিন্দা? যারা ইসলামের জন্য শহীদ হয়েছে, কোরআনের জন্য রাসূলুল্লাহ সাথ দিয়ে শহীদ হয়েছে, সেই সকল শহীদিন হুজুররাও জিন্দা। আর আমার আপনার নবী হায়াতুন নবী নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জিন্দা। এই দুটো কিন্তু এক নয়, তারা হচ্ছে রূহানি হালাতে জিন্দা। আর আমার আপনার নবী হায়াতুন নবী নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রূহানি হালাতেও জিন্দা, জিসমানি হালাতেও জিন্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা বসে আছি কোথায়? আল্লাহর ঘরের সামনে জান্নাতের বাগানে বসে আছি, কথা ঠিক না ভুল? এখন রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর প্রেম, রাসূলুল্লাহর প্রীতি আমাদের কলিজার মধ্যে যদি থাকে, বিশ্বাস করুন আমার রাসূল কিন্তু মদিনা শরীফ থেকে রূহানি হালাতে আপনাদের এই গ্রামের মসজিদের আপনার যে জলসা হচ্ছে উন্নতি করবে, আমার রাসূল ইচ্ছা যদি করেন রূহানি হালাতে মজলিসে হাজির হয়ে যেতে পারেন। জোরে বলেন, এই জোরে বলবেন না? কিন্তু আমাদের মতো মৌলী সাহেব, আমাদের মতো মাওলানা যারা বক্তব্য দেয়, তারা কিন্তু এগুলোকে ইগনোর করে। তারা এগুলোকে কি বলে? বলে এটা এসব নেই, আল্লাহর রাসূল মরে গেছে, আমাদের মতো হুজুররাই বলছে। কিন্তু আমার ভাইরা, যে কথাটা আমি বলছি আপনাদের কাছে ভালো করে বোঝার চেষ্টা করব। যার কারণে সৃষ্টি হলাম আমরা প্রাণী কুল, তাকে চিনতে আমরা মানব করেছি বড় ভুল, তাকে চিনতে আমরা মানব করেছি বড় ভুল। তিনি হলেন মানব সেরা জান্নাতের গোলাপ ফুল, তিনি
হলেন মানব সেরা জান্নাতের গোলাপ ফুল তিনি আল্লাহর প্রিয় হাবিব মোহাম্মদ রাসূল তিনি আল্লাহর প্রিয় হাবিব মোহাম্মদ রাসূল হাসর দিনে তিনি ছাড়া কেউ হবে না ওকিল হাসর দিনে তিনি ছাড়া কেউ হবে না ওকিল তার মধুর কণ্ঠে শুনবো মোরা গাই যেভাবে কোকিল গাই যেভাবে কোকিল তাকে নিয়ে ব্যঙ্গ করা হবে মানব তোমার ভুল তাকে নিয়ে ব্যঙ্গ করা হবে মানব তোমার ভুল তিনি আল্লাহর প্রিয় হাবিব মোহাম্মদ রাসূল তিনি আল্লাহর প্রিয় হাবিব মোহাম্মদ রাসূল যার কারণে সৃষ্টি হলাম আমরা প্রাণীকুল তাকে চিনতে আমরা মানব করছি বড় ভুল আল্লাহুম্মা সাল্লি আলা আপনি নাম করছেন কেন ভাই একবার স্লো করে দিচ্ছেন লেভেলে রাখুন কারণ কোনো অসুবিধা নেই একটা লেভেল দিয়ে ছেড়ে দেন ঠিক আছে একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বী বাপেরা আমার চাচা জানেরা আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নশিনা আমার আম্মা জান ও বোনেরা মহাসম্মানিত এই গ্রামের মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব উলামায়ে হযরতগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকার নাচিস বান্দা বান্দিগুলোকে এই জান্নাতের বাগানে কিছু সময় কোরআন হাদিস শ্রবণ করবার মতো তৌফিক এনায়েত করে দিয়েছেন সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ একটু মহব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ শান্তির দুধ ও সাম্যবাদের সদাচারী প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মোবারকে রওজা মোবারকে কোটি কোটি দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত আপনারা আমার প্রিয় ভাইয়ের জবান থেকে অনেক আলাপ আলোচনা শুনেছেন তারপরে আপনারা অনেক কিছু দানের হাতকে বাড়িয়েছেন কিন্তু আমার ভাইরা আজকে আল্লাহ পাক আমাদের নসিবটাকে অনেক বড় করেছেন প্রতি বছরের ন্যায় এ বছরে আমরা দলবদ্ধভাবে সারিবদ্ধভাবে এই জান্নাতের বাগানে আমরা যারা বসে আছি বিশ্বাস করুন আজকে ইন দা বাউন্ডারি পিস অফ প্যারাডাইস এই জান্নাতের বাগানে আমি আপনি আমরা যারা বসে আছি বিশ্বাস করুন আজকের দিনে আমরা বড় সৌভাগ্যবান কারণ বিশ্বাস করুন এই গ্রামে অনেক মানুষ আছে কিন্তু সবার দ্বারা এই জলসা পর্যন্ত আসা সম্ভব হয়নি এই কথা ঠিক না ভুল আমরা এখানে যতগুলো বাবাজি বসে আছি আমি যে ফেসগুলো দেখছি এখানে অনেক তাহাজ্জুদ গুজার মানুষ বসে আছে কোরআন পড়নেওয়ালা ব্যক্তি বসে আছে আল্লাহর হাজী বান্দারা বসে আছে সামনে বছরে হজ পাকে যাবে এরকম ব্যক্তিও আছে আমার তলিবুল ইলম ভাইরা আছে বিশ্বাস করুন আপনি চিন্তা করুন আপনাদের নসিবটা আমাদের নসিবটা আল্লাহ পাক এত আলা করেছে এত বড় করে দিয়েছে আজকের দিনে আমরা যারা পিস অফ প্যারাডাইস জান্নাতের বাগানে এসেছি আমার আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করেছেন ভালোবেসেছেন প্যার করেছেন আল্লাহ কবুল করেছেন বলে এই দয়ার জান্নাত পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলা যাবে না শুধু আল্লাহ পৌঁছে দেননি আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবীর উপরে যে কোরআনটা আল্লাহ নাজিল করেছেন ও আমার ভাইরা ওই কোরআনের মধ্যে ৬৬৬৬টা আয়াত আছে ১১৪টা সূরা আছে আমার আল্লাহ পাক পরিষ্কার ভাবে তার বান্দা বান্দীদেরকে
আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, ও বান্দা দুনিয়ার জমিনে তোমরা যে কর্ম করবে, দুনিয়ার জমিনে তোমরা যে কাজ করবে, দুনিয়ার জমিনে তোমরা যে আমল করবে, জাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহিরিতে বাতিনিতে তোমরা যত গুনাহ করবে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমরা ভালো কাজ করলেও আমি আল্লাহ দেখি, তোমরা খারাপ কাজ করলেও আমি আল্লাহ দেখি। কারণ আমি আল্লাহ কোরআনে বলে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বাবাজি, আমাদের শান মান ইজ্জতকে আল্লাহ অনেক আলা করেছে। কিন্তু আমার ভাইরা এই জলসার মধ্যে অনেক মানুষ বসে আছে, আমরা আমাদের দ্বারাই জিনা হয়ে গিয়েছে, হাতের জেনা, চোখের জেনা, অন্তরের জেনা হয়ে গিয়েছে। এখানে অনেক মানুষ আছি আমাদের দ্বারাই অনেক বড় বড় পাপ হয়ে গিয়েছে। এখন বড় বড় পাপের গুনাহ মাচাই নিয়ে আমরা এই জান্নাতের বাগানে বসেছি। এখন আমার কাছে আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা যারা গুনাহ করেছি, আমরা যারা বেনামাজি, আমরা যারা সুদের সঙ্গে জড়িত, আমরা যারা তাসের সঙ্গে জড়িত, আমরা যারা লটারির সঙ্গে জড়িত, আমরা যারা গালাত গালাত পিকচার গালাত গালাত ভিডিওর সাথে জড়িত, এখন আপনারা বলুন এত গুনার বোঝা মাথায় নিয়ে এই জান্নাতের বাগানে বসেছি, আমাদের গুনাহ কি ক্ষমা হবে না? ভালো করে বোঝেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে আমাদেরকে ছেড়ে দেননি বাবাজি। আমরা আমাদের সন্তানগুলোকে স্কুলে পাঠাই, কারণ কোরআন শরীফের প্রথম আয়াত হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এডুকেশন, শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড। আজকে সংগ্রামপুর গ্রামটার নাম সারা পশ্চিম বাংলা জুড়ে মানুষ চেনে, তার কারণ হলো আপনাদের ঘাম ঝরানো পয়সা দিয়ে, আপনাদের মেহনতের পয়সা দিয়ে আপনারা এত সুন্দর একটা মাদ্রাসা তৈরি করেছেন আপনাদের গ্রামে। কথা ঠিক বলছি না? সংগ্রামপুরকে কজন চিনতো? শিক্ষার আলো আপনাদের এই গ্রাম থেকে ফুটে ওঠে। আজকে যে ব্যক্তিটা ইন্তেকাল করলেন, বিশ্বাস করুন তার বাড়ি থেকে আমার দুটো ভাইপো কিন্তু হাফেজ হয়েছে। মুজিবার ভাই, আফজালের আব্বা, দোয়া করি আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। বলুন আমিন। জোরে বলবেন না আমিন? একটু চিৎকার দিয়ে বলবেন না আমিন? তার বাড়িতে খাওয়া দাওয়া করে আমার একজন ভাইপো শাহিন পারভেজ, আমার ভাই যিনি ওয়াজ করছিলেন, কাইয়ুম নাদবী, আমার প্রিয় ভাই, তিনি হচ্ছেন তার ওস্তাদ। আলহামদুলিল্লাহ, আমি দোয়া চাই আল্লাহর কাছে যে আপনারা যেরকম ভাবে এই মাদ্রাসার খিদমতে লেগে আছেন, বিশ্বাস করুন আল্লাহ কিন্তু একদিন আমাদেরকে জিজ্ঞাসা করবে, আপনাদেরকে জিজ্ঞাসা করবে যে বান্দা, এ বান্দা তোমার শিক্ষা অনুযায়ী তুমি কি এমন কাজ করেছো? তখন আপনারা বলবেন আল্লাহ কিছুই করতে পারিনি আল্লাহ, কিন্তু মসজিদের সাথে থেকেছিলাম, মাদ্রাসার সাথে থেকেছিলাম, আল্লাহ আমার অর্থ ছিল না, সম্পদ ছিল না, আল্লাহ আমি শ্রম দিয়েছি, আল্লাহ আমি বুদ্ধি দিয়েছি, আল্লাহ আমি মাদ্রাসার সাথেই থেকেছি। ও যুবক ভালো করে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়ার জমিনে আমাকে আপনাকে আমাদিগকে পাঠালেন, ও যুবক ভালো করে শুনুন, 100% ভালোবাসা আমার আল্লাহর ভালোবাসা 100% থেকে 1% ভালোবাসা আল্লাহ পাক মানুষের মধ্যে বন্টন করেছেন। তার জন্য একটা ছেলে একটা মেয়ের জন্য পাগল হয়ে যাচ্ছে, একটা মেয়ে একটা ছেলের জন্য পাগল হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর জন্য পাগল হয়ে যাচ্ছে, স্ত্রী স্বামীর জন্য পাগল হয়ে যাচ্ছে। ও যুবক, আল্লাহ তোমার বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, বোঝার চেষ্টা করেন বাবাজি। আজকে 2 ঘন্টা বসে আমরা কি শিখবো? বহু ওয়াজ শুনেছি, বহু কোরআন হাদিসের আলোকে আমরা শুনেছি, কিন্তু একটুখানি বোঝার চেষ্টা করুন। 100% ভালোবাসা, 100% ভালোবাসার মধ্যে 1% ভালোবাসা আল্লাহ দুনিয়ার জমিনে বন্টন করেছে, আর 99% ভালোবাসা আল্লাহর কাছে আল্লাহ রেখে দিয়েছেন। জোরে বলুন, জোরে বলবেন না?
ভালোবাসার জন্য মানুষ মানুষকে খুন করছে কি করছে না বাবাজি ভালো করে বোঝে। কিন্তু আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুটো করে হাত দিয়েছে, দুটো করে চোখ দিয়েছে, দুটো করে পা দিয়েছে, জবান দিয়েছে, বিবেক দিয়েছে, যৌবন দিয়েছে। ও যুবকেরা, বোঝার ক্ষমতা দিয়েছে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরীক্ষা করবে। ও যুবকেরা, আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ বিল্ডিং বালাখানা দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ শিক্ষা দিয়ে জ্ঞান দিয়ে পরীক্ষা করবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, প্রতিটা পদে পদে আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদিগকে পরীক্ষা করবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন পরীক্ষা করবে, ওই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারি, ও যুবকেরা, কাল কিয়ামতের মাঠেতে আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় দাঁড়াবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর পাশে থেকে আমাদেরকে দাঁড় করিয়ে দেবে। জোরে বলবেন না? এটা চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? এখন ভালো করে বুঝতে হবে যে আপনারা দান খায়রাত করেছেন, দানের হাতকে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর কোরআন বলছে ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো ব্যক্তি কোনো মানুষের কাছে হাতটা পাতে ওই হাতটা তোমরা ফিরত দিও না। আপনার দানটা করছেন কোথায়? মসজিদে। দানটা করছেন কোথায়? মাদ্রাসায়। ভাইজান, আমাদের যা ব্যাংক ব্যালেন্স আছে, বুঝতে পারছেন না, আমাদের যা ব্যাংক ব্যালেন্স আছে, জমি জায়গা আছে, এই জমি জায়গা ব্যাংক ব্যালেন্স টাকা আমাদের ডয়ারের মধ্যে যে ক্যাশগুলো রেখেছি আমরা গুনে গুনে একদম, বুঝতে পারছেন না, যে ক্যাশগুলো আমরা ডয়ারে রেখেছি আর তার সাথে সাথে ব্যাংক ব্যালেন্স যতটা আছে আর তার সাথে যত জমি জায়গা যা কিছু আছে, ব্যবসা বাণিজ্য অর্থ সম্পদ যা কিছু আপনি সঞ্চয় করেছেন, এই টাকা অর্থ সম্পদগুলো কার বলেন তো? জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন বাবাজি। আল্লাহর। সবকিছু আল্লাহর। তা দিচ্ছি কাকে? আল্লাহকে দিচ্ছি তো। ভাইজান, আপনি নিজের দিকে তাকান। আমরা মানুষকে বলি এই সব দান, যখন আঙুলটা মানুষের দিকে তাকিয়ে বলছে তুই সব দান, তিনটা আঙুল কোন দিকে আছে বলেন তো বাবাজি? বলেন, তিনটা আঙুল কোন দিকে আছে? আমাদের দিকে আছে। কিন্তু অর্থাৎ নিজেকে আত্মসমালোচনা আগে করুন, নিজের ভুলটা ধরার আগে চেষ্টা করুন, তারপরে অপরের ভুল ধরার চেষ্টা করবেন। বাবাজি, পাই টু পাই হিসাব দিতে হবে কিয়ামতের মাঠে। আল্লাহ বলছে, বান্দা, চার দেওয়ালের মধ্যে তুমি জিনা করছো, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, আর তুমি মনে মনে করছো একজন নারী আর একজন পুরুষ দুজন ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলছে, বান্দা সাবধান হয়ে যাও। আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দির দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলুন। আল্লাহ কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে। তুমি গোপনে গোপনে গুনাহ করছো, তুমি লটারি কাটছো। কোথায় গিয়ে? তেতুলিয়া ব্রিজের মাথার উপরে লটারি কাটছো, জেলখানার সামনে হরিপদর দোকান থেকে লটারি কাটছো। সুদের টাকাটা তুমি নিচ্ছ কোথা থেকে? মাঠে গিয়ে একদম বন জঙ্গলের ভিতর থেকে তুমি টাকাটা নিচ্ছ। তোমার ঘরের মধ্যে এসি লাগিয়ে তুমি মানুষকে ডেকে নিচ্ছ। আল্লাহ বলছে, দুনিয়ার জমিনে বান্দা বান্দির অলক্ষ্যে কাজ করছো, কিন্তু আমি আল্লাহ তোমার সাথে আছি। জোরে বলো। জোরে বলা যাবে না? আমরা ছাড় পাবো তো? আমরা যখন গোসল করি, গোসল করার পরে সর্বপ্রথমে আমাদের একটু আয়নার প্রয়োজন হয়, কথা ঠিক না ভুল? ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াই, একটু চুলটা ভালো করে আঁচড়াই, আমরা নিজের শরীরটাকে কত সুন্দর দেখতে পাই বলেন তো? নিট অ্যান্ড ক্লিন দেখতে পাই, পরিষ্কার দেখতে পাই না? কিন্তু আমার ভাইরা, দুনিয়াতে আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত বندگی করার জন্য পাঠিয়েছে। এই যুবক ভালো করে বোঝার চেষ্টা করো, সেই ইবাদত বندگির মাঝখান দিয়ে আমরা যখন দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভ লালসা আমাদেরকে যখন আকৃষ্ট করেছে, যুবক মসজিদে আজান হচ্ছে তখন আমাদের নামাজ ভালো লাগে না, পিতা মাতা বয়স হয়ে গেছে তাদের খিদমত করতে ভালো লাগে না, ও যুবক বড়দেরকে সম্মান করতে ভালো লাগে না, ছোটদেরকে স্নেহ করতে ভালো লাগে না। যুবক তুমি এমন করে দুনিয়ার মোহে পড়ে তুমি যে সাগীরা কবিরা গুনাহগুলো করে করে বেড়াচ্ছ, কাল কিয়ামতের মাঠে যখন তুমি দাঁড়াবে, তুমি তোমার সামনে আয়নার সামনে যেমন ভাবে দাঁড়িয়ে তুমি তোমার ফেস, তোমার হাত, তোমার পা সবকিছু যেমন একদম পরিষ্কার দেখতে পাও, তোমার গুনাহটাও কিন্তু পরিষ্কার তোমার সামনে ফুটে উঠবে। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আমার দয়ার নবী সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীকে এত পাওয়ার দিয়েছে, আমার দয়ার নবীকে এত ইজ্জত দিয়েছে, আমার দয়ার নবীকে এত সম্মান দিয়েছে। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ জবান থেকে যে কথাটা বলেন, বিশ্বনবী রাসূলুল্লাহ জবান থেকে যে কথাটা বলেন, আমার আল্লাহ পাক আসমানের উপরে আমার দয়ার নবীর কথাটাকে কবুল করে নেয়। জোরে বলবেন না? এটা মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার রাসূলুল্লাহর এত পাওয়ার আল্লাহ দিয়েছে যে আমার দয়ার নবী জবান থেকে যে কথাটা বলে আসমানের উপরে ওই কথাটাকে আল্লাহ কবুল করে নেয়। ও যুবক, আজকে আমি আপনাদেরকে বলছি, নিয়ত করুন আর জান্নাতের বাগানে চলে আসুন। রাসূল কথা দিয়েছে, মসজিদে নববী থেকে 3.5 কিলোমিটার দূর একজন সাহাবা যার নাম হলো হযরতে মুআবিয়া বিন মুআবিয়া আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিনা আল্লাহর রাসূলকে এত মহব্বত করেছিল। 70 বছর বয়স তার বয়স। এই 70 বছর বয়সে যেদিন থেকে নামাজ ফরজ হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তিনি নামাজ আদায় করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে? বাবাজি, আমাদের ভিতরে অনেক রোগ আছে, বহু রোগ আছে, মনোরোগও আছে। বলছে হুজুর জানেন তো, চাষবাস করছি মন বসে না, যেটাতে হাত দিই সেটাতে শুধু লস আর লস, মন ভালো লাগে না, স্বামী স্ত্রীর সঙ্গে বন্ডিংটা ঠিক মিল হচ্ছে না, মনে শুধু কষ্ট, মনে শুধু অনুশোচনা। কারণ কি বাবাজি? কারণ কি? কারণ হলো আমরা আল্লাহ দিন থেকে একটু সরে গেছি, অনেক সরে গেছি। যদি বলেন কেন, আজকে যে জিনিসগুলো রাসূল আমাদেরকে করতে বলেছে, বর্তমান সময়ে আমার মুরব্বীরা হয়তো কিছু পার্সেন্ট ব্যক্তি করছেন, কিন্তু বাদ বাকি সব গ্যাপ হয়ে যাচ্ছে। যদি বলেন কেন, আমার রাসূল নামাজ আদায় করার কথা বলেছে, কিন্তু আজকে আপনি চিন্তা করুন, আমার রাসূলুল্লাহ বলেছেন যে আমার সাহাবারা আমার আল্লাহর কাছে সবচাইতে বড় পছন্দনীয় হচ্ছে সেটাই যৌবন বয়সের ইবাদতটা আল্লাহ বেশি পছন্দ করে। কোন বয়সের ইবাদত? যৌবন বয়সের ইবাদতটা আল্লাহ পছন্দ করে। এখন যৌবন বয়সের ইবাদত যদি আল্লাহ পছন্দ করেন, যুবক তুমি বোঝার চেষ্টা করো, দুনিয়ার জমিনে বড় বড় বিপদ আপদ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি। এখন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে গত বছর হয়েছিল আফফান, তাই তো নাকি? আর এবছর আসছে মোচা। বুঝতে পারছেন? খাওয়ার মোচা না কিন্তু আমার ভাইরা, আল্লাহ কোরআনে কি বলেছে? এখন মা বোনেদের মুখে মুখে এখন থেকে কাঠ শুকিয়ে ঘরের ভিতরে রেখে দিই, কারণ মোচা আসবে। ভাই এখন যদি ওই সকল ব্যক্তি, ওই সকল বৈজ্ঞানিক আবহাওয়া দপ্তরে যারা আছে, তারা যে কথাগুলো বলছে ওই কথাটা যদি আমরা মেনে নিই, তাহলে আমাদের ইমানের খাতরা আসবে কি আসবে? কথা বলতে হবে ভাই। বৈজ্ঞানিকদের কথা যদি আমরা টোটালটাই মেনে নিই, তাহলে আমাদের ইমানি খাতরা আসবে কি আসবে না? আল্লাহ তো আজ থেকে 1500 বছর আগে সব তো কোরআনে বলে দিয়েছে কি কি হবে। আমি আল্লাহ যখন রেগে যাব, আমি আল্লাহ যখন কহার হয়ে যাব, তখন আমি আল্লাহ কটা আযাব পাঠাবো, রাসূল তো ব্যাখ্যা করে গেছে। আমরা একটু সময় দিচ্ছি কি? আপনাদের যোগ্য ইমাম সাহেব যিনি আপনাদের এখানে আছেন দায়িত্বে, বুঝতে পারছেন না? একটা যোগ্য ব্যক্তি,
জুম্মার খুতবার আগেতে তিনি আলাপ আলোচনা করেন। কিন্তু আমার ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছি যে আজকে ওই মোর্চা যে একটা ঝড় আসবে বলছে, আমার আল্লাহ পাক কি বলেছেন কোরআনে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলছে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। জোরে বলে। তাহলে এখন আমরা আল্লাহকে ভয় করব না মোচাকে ভয় করব? এই কথা বলেন না। আল্লাহকে ভয় করব। এখন মোচা যে আসছে, এই মোচা থেকে, এই বিপদ থেকে হেফাজত করনেওয়ালাকে আমার আল্লাহ। তাহলে যুবক, আল্লাহ কোন জিনিসটা আমাদের থেকে পছন্দ করেন আগে সেটা দেখেন, সেটাকে বার করুন, সেটাকে একটু ভাবুন, চিন্তা করুন। আমার রসুল বলছে, এ আমার সাহাবারা, আমি রসুলুল্লাহ গ্যারান্টি দিয়ে বলছি, যাদের বাড়িতে শান্তি নাই, যাদের রুজি নাই, আমার যে সকল উম্মত যাদের পকেটে পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, তাদের দিল আছে দেওয়ার কিন্তু নাই, অর্থাৎ তারা পেরেশানির মধ্যে আছে, আমি রসুল বলছি শোনো, দুটো জিনিসকে তোমাদের দিলের ভিতরে সেভ করো। অর্থাৎ তোমাদের কলবের মধ্যে আল্লাহ পাক মানুষের আভ্যন্তরীণ অর্থাৎ বাহ্যিক দিকটা দেখেন না, আমার আল্লাহ পাক ডাইরেক্ট কলবকে দেখেন, তার মনকে দেখেন। ও যুবক, ভালো করে শোনেন, ওই মনের মধ্যে একদিকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, একদিকে আল্লাহর ভয়, আর দ্বিতীয় নম্বর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। আমার রাসূল বলছে, আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতামাতা, তোমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের থেকে বেশি আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে বাবাজি? এটা চিৎকার দিয়ে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। কথাগুলো, যে কথাগুলো বলছি ভালো করে শোনেন, কোরআনের আয়াতটা খেয়াল রাখেন। আল্লাহ বলছেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব। এখন মোচা আসছে, মোচা দিয়ে আল্লাহ পরীক্ষা করবে বান্দাকে, যে বান্দা কোন দিকে যায়। আল্লাহ পাক পরীক্ষা করবে অর্থ দিয়ে। এতক্ষণ ধরে দান আপনারা করেছেন বাবাজি, অর্থ সম্পদ গুলো দিয়েছেন, এই দানের মধ্যে কিন্তু পরীক্ষা আছে। অনেক ব্যক্তি আছে, তাদের পয়সা আছে, অর্থ আছে, সম্পদ আছে, কিন্তু তারা পকেট থেকে বের করতে আলিস্যি ভাব করে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু রসুল বলেছে, এ আমার সাহাবারা, দুটো জিনিস তোমাদের লাগবে, এক আল্লাহর ভয়, দুই রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা, আর তিন হচ্ছে নামাজের পার্টি। ওই নামাজের পার্টিতে রাতের অন্ধকারে জোহর, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আল্লাহর দরবারে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত, নামাজের পার্টিতে তোমরা যেটা চাইবে আল্লাহ পাক সেটাকে কবুল করে নেবে। জোরে বলবেন না? নামাজের পার্টিতে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত থাকবে, আল্লাহ রুজিতে বরকত দেবে, আল্লাহ ব্যবসায় বরকত দেবে, আল্লাহ পাক স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা করে দেবে। নিজের সন্তান আপনার কথা শুনতো না, নামাজে আসে, আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহর ভয় করেন, রাসূলুল্লাহর মহব্বত করেন, ওই ছেলে আপনার কথা শুনবেই শুনবে, ওই স্ত্রী আপনার কথা শুনবেই শুনবে, ওই মানুষগুলো আপনাকে সম্মান করবেই করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই 70 বছরের সাহাবা হযরত মুআবিয়া বিন মুআবিয়া আল্লাহসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূলের পিছনে নামাজ আদায় করলেন। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ মুআবিয়া বিন মুআবিয়ার দিকে ঘুরে গিয়ে আল্লাহর রাসূল বলতে লাগলেন, ও বাবা মুআবিয়া, আজকের দিনেতে আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, শোনো শোনো, দুনিয়ার জমিনে ওই নামাজের পার্টিতে তুমি যেটা আল্লাহর কাছে চাইবে, যে নিয়ত করবে, যে মনের
আশা করবে, আকাঙ্ক্ষা করবে, যে উদ্দেশ্য নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর ভয় যদি তোমার দিলের মধ্যে থাকে, আমি রাসূলুল্লাহর ভালোবাসা, আমি রাসূলুল্লাহর প্রেম যদি তোমার কলবের মধ্যে থাকে, ও মাবিয়া যাও যাও যাও, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, তোমার মনে যদি কোনো অসন্তুষ্টি কিছু থাকে, আল্লাহর কাছে গিয়ে বলো, আল্লাহ পাক তোমার নিয়তটাকে কবুল করে নেবে। আল্লাহর রাসূলের সাহাবা শুধু মাইকে দেওয়া আছে, সাউন্ডটা কি শুধু মাইকে দেওয়া আছে? আমার বাবাজিরা, আমার ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, তাহলে বিশ্বনবী রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথাটা বলে, আল্লাহ পাক আসমানের উপরে ওই কথাটা কবুল করে। রাসূল বলে দিলেন অবশ্যই কবুল আল্লাহ করবে, তোমাদের ভিতরে দুটো থেকে তিনটে জিনিস থাকতে হবে। এক, আল্লাহর ভয়, দুই, রাসূলুল্লাহর মহব্বত, তিন হচ্ছে নামাজের পাটি। কোন পাটি? এই জোরে বলেন বাবাজি, নামাজের পাটি। আল্লাহ বলছেন, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? একটুখানি চোখ বুজিয়ে বোঝার চেষ্টা করেন। আমরা কিন্তু অনেকে নামাজ পড়ি, পড়ি কি পড়ি না? অনেকে দান করেছি, অনেকে আমরা যাকাত দিয়েছি, অনেকে আমরা ভালো ভালো কাজ গোপনে গোপনে করেছি, কিন্তু আল্লাহ পাক কাদেরকে কথা বলছেন যে তোমরা যারা ঈমান এনেছো? অনেকে আমরা মনে করছি শুধু নামাজ পড়েছি সব হয়ে গেছে। না ভাই, রোজা করেছি সব হয়ে গেছে, হজ করেছি সব হয়ে গেছে, যাকাত দিয়েছি সব আদায় করে ফেলেছি, কিন্তু না, আল্লাহ কোরআনে কি বলছেন? একটুখানি ভাই, একটুখানি যদি ইবাদতের মাঝখানে সরিষার দানা পরিমাণ অহমিকা যদি জন্মে যায়, অহংকার যদি জন্মে যায়, তাকাব্বুরি যদি জমে যায়, রিয়া যদি জমে যায় আপনার কলবে, কিন্তু আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কিন্তু বর্তমান এগুলো বেশি দেখা যাচ্ছে সামনে। কথা ঠিক না ভুল বাবাজি? আমার আগে ভাই বলছিলেন অনেক কথা, শুনছিলাম, আস্তে আস্তে লাইভ চলছে তো শুনছিলাম, মনে মনে ভাবছিলাম যে সব বক্তারা তো 2 ঘন্টা বলে, 2 ঘন্টা তো একই কথা অনেকটা হয়ে যায়, অনেক কিছু। কিন্তু আমার ভাইরা, তাই একটু শুনছিলাম, তাই আমি আপনাদেরকে বলছি, আজকে আপনারা দান খায়রাত করেছেন, আমার মায়েরা বোনেরা দান করেছে, কেউ 10,000 দিয়েছে, কেউ 5,000 দিয়েছে, কেউ এক তেল দিয়েছে, নানান রকম ভাবে আপনারা দিয়েছেন, কিন্তু বিশ্বাস করুন আপনারা যে দিয়েছেন রাসূলুল্লাহর মহব্বতে দিয়েছেন, আপনারা যে দিয়েছেন আল্লাহর ভয়ে দিয়েছেন, তাই তো নাকি? কথা বলেন, আল্লাহর ভয়ে দিয়েছেন তো, আল্লাহর রাসূলের মহব্বতে দিয়েছেন তো। এবারে শুনেন, আপনি যে আল্লাহর ভয়ে দিয়েছেন, রাসূলুল্লাহর মহব্বতে দিয়েছেন, আপনি কিন্তু নামাজ পড়েন না। যুবক, একটু নামাজের কাছে এসো, মাসাল্লাটা নাও, নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহর কাছে মনের কথোপকথনগুলো, নিজের কষ্টের কথাগুলো, মনের কথাগুলো আল্লাহর কাছে প্রকাশ করো। যে কথাগুলো তুমি বন্ধুর কাছে বলছো, যে কথাগুলো তুমি বান্ধবীর কাছে বলছো, ওই কথাগুলো বন্ধু বান্ধবীর কাছে গিয়ে বললে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, লসই হবে। আপনাকে বলতে হবে কাকে? কথা ঠিক বলছি না কি ভুল বলছি? আপনি বলবেন, ভুল বললে আপনার কাছ থেকে শিখে নেব বাবাজি, কোনো ব্যাপার না। কিন্তু এগুলো আমাদের বুঝতে হবে। আমরা কিন্তু আগা নিয়ে টানাটানি করি, গোড়া নিয়ে ভাবি না, গোড়াই হচ্ছে আসল জিনিস। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূলের মহব্বতে সাহাবা, 70 বছরের সাহাবা হযরত
মুআবিয়া বিন মুআবিয়া আল্লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কথা শুনে এমন ভাবে নামাজে মুসাল্লায় আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বর্তমান সময়ে দেখা যায় আমার রাসূলুল্লাহর উপরে কুরুচিকর মন্তব্য করে গে, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে গে কত আলেম বাজে বাজে কটূক্তি করে, বাজে বাজে মন্তব্য করে। ও যুবকেরা, ওখানে সবাই বলে আমার রাসূল নাকি কিছু জানে না, আমার রাসূল নাকি কিছু জানে না, কিন্তু ও যুবকেরা, আমার আল্লাহ পাক আমার দয়ার নবীকে জানিয়ে দেয় আর আমার রাসূলুল্লাহ সেটা জানে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূলের সাহাবা মুআবিয়া বিন মুআবিয়া আল্লাহর কাছে যা কিছু চেয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু আমার দয়ার নবীকে জানিয়ে দিয়েছে। ও আমার হাবিব রে, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম আপনার এই 70 বছরের সাহাবাটা আমি আল্লাহর কাছে এইগুলো চেয়েছে। ও যুবকেরা, মুআবিয়া বিন মুআবিয়া নামাজ থেকে ফারেগ হয়ে গিয়ে ওই দোয়া থেকে ফারেগ হয়ে গিয়ে আল্লাহর রাসূলের সামনে দিয়ে যখন হেঁটে হেঁটে যায় আমার দয়ার নবী মুআবিয়া বিন মুআবিয়ার দিকে মুচকে মুচকে হাসতে লাগলে। জোরে বলে বাবা, ঠিক জোরে বলুন না সুবহানাল্লাহ। মুআবিয়া বিন মুআবিয়ার দিকে আল্লাহর রাসূল মুচকে মুচকে হাসছেন, অর্থাৎ রাসূল জানেন কি হবে। কিন্তু আমার ভাইরা, আজকে যে বিশ্ব নবী রাসূলুল্লাহ তিনি বলেছেন আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত নামাজের পাটিতে আল্লাহর কাছে চাইতে হবে, তাহলে আল্লাহ কবুল করবে। আজকে বর্তমান সময়ে যে সময়টা আমাদের নামাজে দেওয়ার দরকার ছিল, যে সময়টা কোরআন তেলাওয়াতের পিছনে দেওয়ার দরকার ছিল, আজকে বর্তমান সময়ে দুনিয়ার লোভ লালসা আকৃষ্ট হয়ে আমরা দুনিয়ার সফলতার পিছনে ছুটছি। বাবাজি, আপনারা তো অনেক শিক্ষিত মানুষ বসে আছে, পাশেই মাদ্রাসা, হাদিস সব সময় শোনেন আপনারা, কোরআন সব সময় শোনেন। আপনারা বলেন তো দেখি, দুনিয়ার সফলতার গুরুত্ব বেশি না আখিরাতের সফলতার গুরুত্ব বেশি? জোরে বলেন। আখিরাতের সফলতার গুরুত্ব বেশি। আমরা এখন বলছি আখিরাতের সফলতার গুরুত্ব বেশি। এই জালসাটা যখন একটার সময় শেষ হয়ে যাবে, যে যার মতো বাড়ি চলে যাব, এই কথাটা আর আমাদের মাথার মধ্যে থাকবে না। কারণ এখন আমরা ব্রেন যেটা আছে এটা পুরো সাফ করে দিয়েছে, কারণ শয়তান ইন দা বাউন্ডারি জান্নাতের বাগানের মধ্যে আমাদের সাথে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য ভালো ভালো কথাগুলো বার হচ্ছে। দুনিয়ার সফলতার কোনো মূল্য নেই, আখিরাতের সফলতার মূল্য আছে। কিন্তু আখিরাতের সফলতা অর্জন করতে গেলে, আখিরাতের সফলতা অর্জন করতে গেলে আপনাকে তো নামাজে টাইম দিতে হবে, আপনাকে মাদ্রাসায় টাইম দিতে হবে, আপনাকে মক্তবে টাইম দিতে হবে, আপনাকে সন্তানকে টাইম দিতে হবে, আপনাকে কোরআনে টাইম দিতে হবে, আপনাকে পিতা মাতাকে টাইম দিতে হবে, আপনাকে স্ত্রীর কাছে টাইম দিতে হবে, আপনার সন্তানের কাছে টাইম দিতে হবে। কিন্তু বর্তমান সময়ে শয়তান আমাদের কেমন ভাবে বেষ্টন করে ফেলেছে। ও যুবক, এখন কিন্তু মসজিদ আর ভালো লাগে না, এখন মোবাইলের ফেসবুক ভালো লাগে। বুঝতে পারছেন না? যুবকদের কাছে মসজিদ ভালো লাগে না, ওরা শুধু একটা ফতোয়া জেনেছে। কোত্থেকে জেনেছে আল্লাহ জানে। বলছে জুম্মার দিন পর পর 3টে জুম্মা যদি নামাজ কাজা হয় তাহলে কাফের হয়ে যাবে। ওই জন্য জুম্মাটাই সপ্তাহে একদিন ঈদের নামাজ ওরা সবার শেষে যায় আর সবার আগে বাড়ি পালায়। কথা ঠিক না ভুল? যেখানে খুতবা শোনা ওয়াজিব সেখানে গিয়ে কুটকুট করে, ওকে কাটি মারে তো ওকে কাটি মারে। কথা ঠিক বলছি না ভুল বলছি বাবাজি? আপনি দেখবেন, পরীক্ষা করবেন, আবার পরীক্ষা করেই কথাগুলো বলছি কথাগুলো। কিন্তু আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, এ দুনিয়ার সফলতার কোনো মূল্য নাই, আখিরাতের সফলতার মূল্য আছে। আপনি দেখুন না, আল্লাহর কোরআন বলছে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না। ও যুবক, বর্তমান সময়ে তুমি বড় নেতা, তুমি বড় দানশীল, তুমি বড় নিজেকে হেভিওয়েট ভাবো, নিজের অনেক বড় চেয়ার আছে, অনেক বড় ব্যবসা আছে, কিন্তু আমার ভাইরা বিশ্বাস করুন, আজরাইলের সঙ্গে যেদিন তোমার সাক্ষাৎ হয়ে যাবে সেদিনকে আর মা বাপ বলার টাইম দেবে না। এখন আমার আপনারা বুঝেন, এখন আমার বলার বিষয় হলো এটাই, যদি আজরাইল সামনে চলে আসে, দুটো জিনিস তো আমাদের সাথে যাবে, দুটো জিনিস যাবে। কি যাবে? গাড়ি যাবে, বাড়ি যাবে, অর্থ যাবে, সম্পদ যাবে, স্ত্রী যাবে, পুত্র যাবে, কন্যা যাবে। বর্তমান সময়ে বন্ধুকে টাইম দিচ্ছি, বন্ধু রাত 2টোর সময় ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে, কারণ
বন্ধু আজকে অমুক জায়গায় আমার একটা ব্যবসার জন্য ইট নিয়ে যাব, টালিখোলা থেকে ইটখোলা থেকে ইট নিয়ে যাব অমুক জায়গায় নিউ টাউনে, চল আমার সাথে যাবি। ওই জন্য রাত 2টোর সময় তোর বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে। বন্ধু বন্ধুর জন্য উঠে পড়লো, কিন্তু এই যে দুনিয়ার যে সফলতা অর্জন করার জন্য, বন্ধুর ভালোবাসার জন্য, বন্ধুর বাড়ির সামনে তোমার বিজনেসটাকে বড় করার জন্য বন্ধুকে যে সাথে করে নিয়ে যাচ্ছ, ও যুবক, এই দুনিয়াটা সাময়িক সময়ের জন্য, এই দুনিয়াটা সাময়িক সময়ের জন্য। যতদিন আমাদের প্রাণ আছে, ও যুবক ভালো করে বোঝার চেষ্টা করো, আল্লাহ কিন্তু দেখছেন। আর আল্লাহ বলছে, বান্দা তোমরা কি মনে করেছো আমি আল্লাহ কি তোমাদেরকে ছেড়ে রেখেছি? আমি আল্লাহ কি তোমাদেরকে ছেড়ে রেখেছি? আমি আল্লাহ কোরআনে বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে আছি। জোরে বলুন, জোরে হবে সুবহানাল্লাহ, এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুর সাথে যাচ্ছে, কিন্তু যেদিনে তোমার বন্ধু কিয়ামতের মাঠে দাঁড়াবে, বন্ধুর সামনে যাবে, বন্ধু চিনবে না, নিজের বাপও চিনবে না, মাও চিনবে না, তো বন্ধু কি চিনবে? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহর রাসূল হাদিসগুলো বারবার সাহাবাদের মাঝখানে প্রমাণ করিয়ে দিতেন। ও যুবকেরা, আল্লাহর রাসূল কেন প্রমাণ করিয়ে দিতেন? আল্লাহর রাসূল জানে, আজ যদি আমি হাদিসগুলো প্রমাণ না করাই, আমার উম্মত উম্মতিগুলো কি করে শিখবে? কি করে আমি রাসূলুল্লাহর কথাগুলো তারা জানবে? ও যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। এখন আপনি দান করেছেন, আপনি শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, মসজিদের সঙ্গে আছেন, মাদ্রাসার সঙ্গে আছেন, কিন্তু ও যুবকেরা, আল্লাহর রাসূল আজ থেকে 1500 বছর আগে প্রমাণ করে দিয়েছে। মুআবিয়া বিন মুআবিয়া আল্লাহই যখন তো আছে বাড়িতে চলে গিয়েছে বাবা। ও যুবকেরা, আল্লাহর রাসূলের একটা আদত ছিল, বিশ্ব নবী রাসূলুল্লাহর কাছে অনেক বড় বড় সাহাবা ছিল, অনেক গরীব সাহাবারাও ছিল। আল্লাহর রাসূল কিন্তু সকলকে সমান চোখে দেখতেন। ও যুবকেরা, আমার দয়ার নবীর একটা আদত ছিল, ফজরের নামাজের পরে আল্লাহর রাসূল সকল সাহাবাদেরকে খোঁজ নিতেন। ও যুবকেরা, তাদের ভালো মন্দ আল্লাহর রাসূল জিজ্ঞাসা করতেন। কিন্তু আমার ভাইজানেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর মহব্বতে সাহাবা মুআবিয়া বিন মুআবিয়া আল্লাহই রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নয়, দুদিন নয়, 3 দিন ধরে মসজিদে নববী শরীফে তিনি আসছেন না বাবা। আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা আবু বকর, না না না, আমার সেই 70 বছরের সাহাবা মুআবিয়া বিন মুআবিয়া আল্লাহই কে আজ 3 দিন ধরে মসজিদে নববী শরীফে আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি না। ও আমার সাহাবারে, যাও যাও যাও, একটু খোঁজ নাও, আমার মুআবিয়া বিন মুআবিয়ার অবস্থা কেমন আছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের সাহাবারা যখন শুনলেন, আল্লাহর রাসূলের জলিল কদর সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া বিন মুআবিয়া আল্লাহই রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পৌঁছে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুআবিয়ার ঘরের মধ্যে প্রবেশ করেছে, মুআবিয়া বেলালকে দেখে হাউ হাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে। ও বেলাল, না না না, আমি রাসূলুল্লাহর দরবারে আজ যেতে পারবো না, আমি রাসূলুল্লাহর চাঁদ মুখখানা দেখতে পাবো না। ও বেলাল, আমি রাসূলুল্লাহর সুন্দর সুন্দর কোরআন হাদিসের কথা, আমার রাসূলুল্লাহর বাণী কি আমি শ্রবণ করতে পারবো না? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, 70 বছরের সাহাবা বাড়িতে বসে বসে কাঁদে আর বলে, না না না, আমার আল্লাহ পাক আমাকে যতদিন সুস্থ রেখেছিল, মসজিদে নববীতে গিয়ে আল্লাহর রাসূলের পাশে বসে বসে আমার দয়ার নবীর চাঁদ মুখখানা আমি দেখতাম, নামাজ আদায় করতাম। কি হলো ভাই, এরকম করলে কি হবে? গলার পাওয়ারটা বেশি হয়ে যাচ্ছে নাকি বাবাজি? কারোর অসুবিধা হচ্ছে? বাবাজি কারোর অসুবিধা হচ্ছে না তো? তাকবীর দেবেন, নারে তাকবীর, নারে তাকবীর। এসে তো প্রায় 50 মিনিট না 30 মিনিট 35 মিনিট তো বসেই ছিলাম, বুঝতে পারছেন না? 11টা থেকে আমার টাইম ছিল ভাই, যেহেতু এখন হজের মৌসুম চলছে তো, আর হজ কমিটির মেম্বার আমি, বুঝলেন তো, চারিদিকে শুধু ছুটতে হচ্ছে ভাই।
তার উপর আমি একটা চাকরি করি, আপনারা জানেন, বহু দূর থেকে আসা যাওয়া করতে হয়। আর এই গ্রামের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়েছে, যেহেতু আমার ভাইপোরা এই গ্রামে মাদ্রাসাতেই পড়ে। এখন মিনহাজুল মাসুদ আমার ভাইপো পড়ছেন, আপনারা দেখবেন। আমাদের কাইজার কাই বখতিয়ারিও পাগড়ি নিয়ে চলে গেছে। আমি ওকে বলছি যে মাদ্রাসা এখন তো বহু জায়গায় আমরা ঘুরি, বুঝতে পারছেন না, বহু জায়গায় ঘুরে মাদ্রাসা কোন মাদ্রাসা কেমন আমরা খুব ভালো বুঝি, বুঝলেন তো। কিন্তু বিশ্বাস করুন, সংগ্রামপুর মাদ্রাসা কিন্তু আগামী 5 বছরের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টপ জায়গায় পৌঁছে যাবে। জোরে বলুন, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বলুন না আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে আপনারা ব্যাপক সৌভাগ্যবান। এই যে প্রতি বছরে যে হাফেজগুলো পাগড়ি নিয়ে চলে যাচ্ছে, সবাই যদি 10টা করে সুপারিশ করে, এখন মোটামুটি এই গ্রামে যদি 1200 লোক থাকে, বুঝতে পারছে না, আগামী 5-10 বছরের মধ্যে ম্যাক্সিমাম 300-400 ছেলে যদি হাফেজ হয়ে বেরিয়ে যায়, সবার ভাগে মনে হয় 3 বার করে আমরা পড়ে যাবে, আপনারা পড়ে যাবে। বুঝতে পারছেন না? আমার বাবাজিরা ভালো করে বুঝুন। এখন আমাদের একটাই লক্ষ্য, একটাই নিয়ত, যে আল্লাহ কেমন করে আপনাকে এবং আপনার রসুলকে আমরা খুশি করব। আর এই খুশি করতে গেলে রসুল বলেছেন দুটো জিনিস লাগবে। বারবার ঘুরিয়ে বলছি একই কথা, কারণ এই দুটো জিনিস আমাদের কাছে খুব কমে যাচ্ছে, হ্রাস হয়ে যাচ্ছে। আল্লাহর ভয় থেকে দূরে সরে যাচ্ছি। আপনি বলছেন হুজুর আমি তো আল্লাহর ভয় করি। আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহর ভয় করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। হুজুর ব্যবসার জন্য এটা করতে পারছি না, ব্যবসার জন্য করতে পারছি না। হুজুর 4টে ছেলে 4টে মেয়ে, হুজুর সব দিকে দেখতে গিয়ে নামাজ হচ্ছে না। আল্লাহ তো ফরজ জিনিস, এটা এই নামাজ তো ফরজ জিনিস। কথা ঠিক বলছি না ভুল বলছি? এখন ফরজ জিনিস, আল্লাহর হক তোমার আদায় করতে হবে। হ্যাঁ, তুমি কাজ দেখাচ্ছ, কোনো কাজ চলবে না। আমার রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে আল্লাহর রাসূল বলেছিলেন, রে আমার সাহাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহর হাতে যখন তারাজ্জু থাকবে, আল্লাহর হাতে যখন পাল্লা থাকবে, আর আমার উম্মতিরা আল্লাহর সামনে যখন হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাক আমলনামা হিসাব করবে না, মিজানের পাল্লায় তুলবে না, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাক 5টা প্রশ্ন আমার উম্মতে মুহাম্মাদীকে করবে। কে প্রশ্ন করবে কাকে? বাবাজি বলে, আমার আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবে। কটা? 5টা। কটা করবে বলেন? জোরে বলেন। বুখারী শরীফের হাদিস, 5টা করবে। কে করবে? আল্লাহ করবে। এখন দুনিয়ার জমিনে মানুষের প্রশ্নের সওয়ালের জবাব দিতে পারে না। আমরা কি এমন হয়েছি, আল্লাহ যখন আমাদেরকে প্রশ্ন করবে সেই জবাব আমরা দিতে পারবো তো? বাবাজি 70 বছর বয়সে রাসূলুল্লাহ মুআবিয়াকে বলছে, তুমি নিয়ত করো, তুমি আল্লাহর কাছে চাও। আমি রাসূল বলছি আল্লাহ কবুল করবে। জোরে বলুন, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? মুআবিয়া চেয়েছেন, কি চেয়েছেন? হযরত বেলাল হুজুর যখন চলে গেছে, কোথায়? মুআবিয়ার বাড়ি। মুআবিয়া কাঁদছে আর বলছে, প্যারালাইসিস হয়ে গিয়েছে আমার ভাই। একজন প্যারালাইসিস রোগী, সে আর মসজিদে আসতে পারে না, তার সন্তানগুলো তাকে বাড়ি থেকে বেরোতেই দেয় না। কথা ঠিক না ভুল? বাবাজি ভালো করে বলুন। হ্যাঁ, মুআবিয়া চিন্তা করছে যে আমি আর রাসূলুল্লাহর দরবারে যেতে পারবো না। এখন আমাদের গায়ে যে শক্তি আছে, এক ঘুষিতে ইট ভেঙে দেওয়ার ক্ষমতা আমরা রাখি। হ্যাঁ, কিন্তু যখন ওই বুড়ো মানুষগুলোর কাছে যাবেন, ও চাচা, এখন ছেলেরা টোন মারে, টোন কাটে, জানেন তো? চাচা কি খবর? ও জানে না, যুবকটা জানে না যে চাচার রডকে বেঁকিয়ে দেওয়ার ক্ষমতা ছিল একটা টাইমে, কিন্তু চাচা এখন বুড়ো হয়ে গেছে। চাচা বুড়ো হয়ে গেছে, চাচা রড বেঁকিয়ে দিত, তখন যদি একটু মসজিদে বেশি করে যেত, হয়তো আল্লাহ অনেক খুশি হয়ে যেত। যুবক, মোমবাতি দেখেছেন? মোমবাতি, ওই মোমবাতি যেমন আপনি জ্বালিয়ে দেন, আগুন দিয়ে যখন জ্বালিয়ে দেন, মোমবাতি কিন্তু আর বড় থাকে না, আস্তে আস্তে কমে। ও যুবক, আস্তে আস্তে আমাদের হায়াতটা আস্তে আস্তে কমছে। কমার আগে আমাদের একটু পরিবর্তনের দরকার আছে না নাই? কথা বলে, এই পরিবর্তন করার দরকার আছে না নাই? আল্লাহর কোরআনে বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছেন, যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না।
আগে নিজেকে পরিবর্তন করতে হবে। মুআবিয়ার কথা শুনে আল্লাহর রাসূলের কাছে হযরত বেলাল হুজুর গিয়ে কাঁদছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার মুআবিয়া বলেছে যে আমি প্যারালাইসিস হয়ে গেছি, আর জিন্দেগিতে রাসূলুল্লাহর দরবারে অর্থাৎ মসজিদে নববী শরীফে আমি আর যেতে পারবো না। ও যুবক, এই কথা শুনে আল্লাহর রাসূল ঝরঝর করে কাঁদছে। কিন্তু যুবক, তুমি বোঝার চেষ্টা করো, তোমার বাড়িতে 1 বছর পরে তোমার বাড়ি থেকে 100 মিটার, 200 মিটার, 300 মিটার, 400 মিটার, 500 মিটার দূরে এত সুন্দর একটা কোরআনের মাহফিল হচ্ছে, এত সুন্দর একটা জান্নাতের বাগান আপনারা সাজিয়েছেন। আজকে ওই জায়গা থেকে 100 মিটার, 200 মিটার, 300 মিটার দূর থেকে আপনাকে আসতে কষ্ট লাগলো। কিন্তু আমার ভাইরা, আল্লাহর রাসূলের 70 বছরের সাহাবাটা, সে দৈনন্দিন রাসূলুল্লাহর কাছে আসতেন, রাসূলুল্লাহর কাছে বসতেন, সে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, আল্লাহর কাছে দোয়া চাইতেন। কিন্তু ও যুবক, সে কি নিয়ত করেছিল? সে নিয়ত করেছিল এমন করে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, এ আমার সাহাবারা, চলো আমি রাসূলুল্লাহ তাবুকের যুদ্ধে যাব, ইসলামটাকে জিন্দা করার জন্য, ইসলামের ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য। কাফের বেঈমানরা তারা যে সকল কোরআন হাদিসের বিরোধিতা করছেন, তাদের বিরুদ্ধে, তাদের বাড়ির হেদায়েতের জন্য, তাদের হেদায়েতের রাস্তা দেখানোর জন্য, চলো কে আছো? আমি রাসূলুল্লাহ, আমার সঙ্গে তাবুকের যুদ্ধে যাবে। রাসূলুল্লাহ সাহাবারা সকলে হাত তুললেন। রাসূল যখন মসজিদে নববী শরীফে এরকম জিহাদে অর্থাৎ তাবুকের যুদ্ধে যাবার যখন ঘোষণা দিলেন, এই ঘোষণার আওয়াজটা যেন মাইকের আওয়াজ, যেমন চারিদিকে গ্রামে ছড়াচ্ছে কি ছড়াচ্ছে না, কথা বলে। রাসূলুল্লাহর এই কথাটা মুআবিয়া বিন মুআবিয়া আল-লাইসির কর্ণগহরে চলে গেল। ছটফট 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 করছে, কারণ সে দোয়া করেছিল আল্লাহ, সে দোয়া করেছিল আল্লাহ, আমি চাই এই 70 বছর বয়সেও আমি রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে যাব, আর ওই যুদ্ধে গিয়ে ইসলামের জন্য, কোরআনের জন্য, পর্দার জন্য, ইজ্জতের জন্য, ইসলামের ভালাইয়ের জন্য আমি এমন করে যুদ্ধ করে শহীদ হব। আর ওই যখন ওই যুদ্ধে শহীদ হব, আর ওই যুদ্ধে আমার যে জানাজা হবে, ওই জানাজার ইমাম যেন আমার রাসূলুল্লাহ হয়। জোরে বলুন বাবাজি, জোরে বলা যাবে, চিৎকার দিয়ে বলুন না, নারে তাকবীর, নারে তাকবীর। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়েন বাবাজি, জোরে জোরে পড়েন। ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার বাবাজিরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম যে বিশ্বনবী রাসূলুল্লাহ সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর রাসূলের দরবারে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুআবিয়া আর আসতে পারবে না। তারপরে রাসূল এলান করলেন, কোথায় যাবে? কোন যুদ্ধে যাবে? তাবুকের যুদ্ধে যাবে। ভাই, এই যে একটু আগে কালেকশন হয়েছে তো, এই কথা বলেন, আল্লাহর রাসূল ওই যুদ্ধে আল্লাহর রাসূল সাহাবাদেরকে একত্রিত করে বলেছিলেন, হে আমার সাহাবারা, কে আছো? আমি রাসূলুল্লাহ আজকের দিনে মানুষের কাছে হাত পাতলাম, তোমরা শুধু আমাকে দেবে, কারণ তোমাদের অর্থ সম্পদগুলো, এক গুচ্ছ সম্পদগুলোকে একত্রিত করে নিয়ে আমি রাসূলুল্লাহ তাবুক প্রান্তরের কিছু মাল সামান খরিদ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। আপনারা বলছেন অনেক দানি আছে, আল্লাহর কাছে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, আল্লাহ বলবে তুমি কি করেছো? বলে আল্লাহ আমি দান করেছি। আল্লাহ বলছে দুনিয়ার জমিনে তোমার নিয়ত ছিল যে আমি লোক দেখানো দান করব, আমাকে লোক দানশীল বলবে। একটু আগে আমার ভাই বলছিলেন না, হ্যাঁ, এই যে কথাগুলো ভালো করে শুনেন। আপনারা দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে পাওয়ারফুল যেটা করেছেন সেটা হলো মানুষের দান এবং গোপন দান। জোরে বলুন, জোরে বলবেন না ভাই। আমরা সাপ বিচ্ছুকে ভয় পাই, বাঘকে ভয় পাই, সিংহকে ভয় পাই, ভয় পাই কি পাই না? হ্যাঁ, অনেক মখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, ওই মখলুককে কিন্তু আমরা ভয় পাই। কিন্তু আপনি কি, যাকে আপনি ভয় পাচ্ছেন, সাপকে ভয় পাচ্ছেন, কুকুরকে ভয় পাচ্ছেন, বিড়ালকে ভয় পাচ্ছেন, জিনকে ভয় পাচ্ছেন, আপনার কি ধারণা আছে রাসূলুল্লাহর উম্মত করে আল্লাহ যে পাঠিয়েছে, আল্লাহ এত শক্তিশালী আমাদেরকে করেছে? ও যুবক, সকল মখলুকরাই কিন্তু মানুষকে ভয় পায়। জোরে বলে, আমাদেরকে সবাই ভয় পায়, কিন্তু আমরা তো দুর্বল হয়ে গেছি।
আমরা ঝগড়া করে করে নিজেদের ভিতরে ঝগড়া করে করে আমরা দুর্বল হয়ে গেছি। একটা গ্রাম যদি একত্রিত থাকে, দুনিয়ার অপর গ্রাম থেকে 5-10 জন 1000 জন লোক এসে আপনাকে কিচ্ছু করতে পারবে না। আপনার গ্রাম তো এক নেই, বুঝতে পারছেন? গ্রাম তো এক জায়গায় থাকতে হবে। এক জায়গায় থাকলে তো শক্তি বাড়বে, কথা ঠিক না ভুল? এই কথা বলেন না, শক্তি বাড়বে কি বাড়বে না? হ্যাঁ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাবুকের যুদ্ধের কথা যখন ঘোষণা করলেন, প্যারালাইসিস রোগী কে আছে আল্লাহর রাসূলের 70 বছরের সাহাবা মুআবিয়া বিন মুআবিয়ার কর্ণগহরে যখন গিয়েছে, একটা কাতলা মাছ বা একটা চিংড়ি মাছ যেমন লাপায়, মুআবিয়া ওরকম লাপাচ্ছে, কারণ তার দিলের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত ছিল, ভালোবাসা ছিল, আল্লাহর ভয় ছিল। কারণ রাসূল বলেছে, জবান দিয়ে তুমি নামাজের পার্টিতে যে কথা বলবে আল্লাহ কবুল করবে। এখন মুআবিয়ার মনের ভিতরে লেগেছে, রাসূল তো বলেছে, রাসূল বলেছে আমার নিয়ত কবুল হবে, কিন্তু আমি তো চেয়েছি তাবুকের যুদ্ধে যাব, সেখানে গিয়ে আমি লড়াই করব, সেখানে গিয়ে আমি শহীদ হব। আমি যখন মৃত্যুবরণ করব, আমার হাতটা একদিকে কেটে পড়ে থাকবে, আমার পাটা একদিকে কেটে পড়ে থাকবে, আমার ধড়টা একদিকে পড়ে থাকবে। রাসূল একত্রিত করে জানাজার নামাজের ইমাম হবে, কিন্তু এটা তো আমার দ্বারাই আর সম্ভব হবে না। ভালো করে বোঝেন বাবাজি, আমার আল্লাহ পাক সবকিছু দেখেন। আপনার মঞ্জিল যদি ঠিক থাকে, আপনার নিয়ত যদি ঠিক থাকে, বিশ্বাস করুন আল্লাহ ঠিক ওই জায়গায় আপনাকে পৌঁছে দেবে। জোরে বলুন, জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। বিশ্বনবী কালেকশন করলেন, আল্লাহর রাসূল কালেকশন করছেন, হঠাৎ করে একজন নারী ছুটে আসছেন রাসূলুল্লাহর কাছে। বাবাজি, রাসূলুল্লাহর কাছে ছুটে যখন আসছে, আল্লাহর রাসূলকে সবাই যখন বেষ্টন করে ঘিরে রেখেছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ওই মহিলা তখন এসে বলছে, আমি একটু রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। বলছে, না না, আজকের দিনে আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ হবে না, কারণ আজকের দিনে রাসূলুল্লাহ কাউকে দিচ্ছে না, আল্লাহর রাসূল নিজে মানুষের কাছ থেকে নিচ্ছে। জোরে বলুন বাবাজি, জোরে বলা যাবে না। অসুবিধা হচ্ছে না? দোয়া করে দেবো, দোয়া করে দেবো, কথা বলেন। এটা তাকবীর দিন তো, নারে তাকবীর, নারে তাকবীর, মাসলাকে মুজাদ্দিদ জামান, নারে তাকবীর, মাজরাই পীরডাঙ্গা দরবার শরীফ। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করুন, আল্লাহর রাসূলের কাছে ওই মহিলাটা আসার জন্য চেষ্টা করছে, কিন্তু আবু বকর সিদ্দিক তাকে ফিরত দিলেন, বললেন না, আজকে রাসূল কিন্তু নিজে নিচ্ছেন, কাউকে দিচ্ছেন না। ওই মহিলা ঘুরে গিয়ে আবার হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে গিয়ে বলছেন, ও আল্লাহর রাসূলের সাহাবা, আমি একটু রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আল্লাহর রাসূলের সাহাবা ওমর বলছে, না, আজকের দিনে রাসূল কিছু নিচ্ছেন না, আল্লাহর রাসূল দিচ্ছেন। জোরে বলুন আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবারা একে একে তাদের মালগুলো রাসূলুল্লাহর হাতে তুলে দেয়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেবানরা, আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য একজন মহিলা যখন মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছে গো, ও যুবকেরা, সে কোনো মতে আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে পারে না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, সে চিন্তা করছে, না না না, আমি রাসূলুল্লাহ দেওয়ার মতো তো কিছু নাই। ও যুবকেরা, ওই মহিলাটা কেউ নয়, আল্লাহর রাসূলের একজন সাহাবা, যে কিনা বিশ্ব নবী রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে গিয়ে শহীদ হয়ে ইন্তেকাল করেছিলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূলের একজন শহীদ সাহাবার স্ত্রী আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য মসজিদে নববী শরীফে আবার চলে আসলেন। আল্লাহর রাসূলের সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবা ওই মহিলাকে জানিয়ে দিলেন, না না না, আজকের দিনে রাসূলুল্লাহ কারোর সঙ্গে সাক্ষাৎ করবেন না, আল্লাহর রাসূল আজকে কিছু দিচ্ছেন না, আল্লাহর রাসূল আজকে মানুষের কাছ থেকে নিচ্ছেন। ও যুবকেরা, এই না চিন্তা করে ওই মহিলা মনে মনে ভাবে, আল্লাহর রাসূলের দরবারে তো খালি হাতে এসেছি বাবা। ও যুবকেরা, ও নবী
পাকের উম্মত উম্মতিরা ওই মহিলা ছুটে ছুটে গিয়ে তার বাড়ির দুধের শিশুটাকে দোলনা থেকে তুলে নিয়ে কোলে করে ছুটে 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 মদিনার মসজিদে নববী শরীফে হাজির হয়ে যায়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল সব কিছু দেখেন। আমার দয়ার নবী থেকে আল্লাহ রাসূল ওই মহিলার দিকে তাকিয়ে বললেন, ও বাবা আমার আলী ও আমার সাহাবা, বলো বলো ওই মহিলা কি করতে এসেছে জিজ্ঞাসা করো। বলছি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হয়তো ওই মহিলা আজকের দিনে কিছু নিতে এসেছে, কিন্তু আপনি তো কিছু দিচ্ছেন না। আজকের দিনে আপনি তো শুধু মানুষের কাছ থেকে নিচ্ছেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা, ওই মহিলাকে আমার কাছে নিয়ে এসো। আল্লাহ রাসূলের সামনে পর্দা করে দেওয়া হলো। ও যুবকেরা, ওই মহিলা বাচ্চা দুধের শিশুটাকে সঙ্গে করে নিয়ে পর্দার উপর থেকে আল্লাহ রাসূলকে সালাম দিলেন। আমার রাসূলুল্লাহকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আপনার সাহাবা আবু বকরকে বললাম, আবু বকর সিদ্দিক একই কথা বলল, হযরত ওমর ফারুক একই কথা বলল, আপনার শেরে খোদা আলী একই কথা বলল। আল্লাহ রাসূল বলছে, মা তুমি বলো কি এমন কথা তারা বলেছে? বলছে না না না, আল্লাহ রাসূল তাবুকের যুদ্ধে যাবে। আল্লাহ রাসূল আজকের দিনেতে কোন মানুষের হাতে কিছুই দিচ্ছেন না। আজকের দিনে আল্লাহ রাসূল নিচ্ছেন মানুষের কাছ থেকে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি অন্য কেউ নয়, আপনার একজন সাহাবা যে কিনা আপনার সঙ্গে যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন না 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 না, আপনার ওই সাহাবার স্ত্রী হলাম আমি আপনার কাছে ছুটে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিশ্বাস করুন আমি আল্লাহকে ভয় করি, আমি আপনাকে আমার জীবনের থেকে বেশি মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকের দিনেতে আমি আপনার কাছে কিছু নিতে আসি নাই, আজকের দিনে আমি আপনার কাছে কিছু দিতে এসেছি। জোরে বলা যাবে? চিৎকার দিয়ে বলা যাবে? আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি এসে যায়। ও যুবকেরা, আমার দয়ার নবী এত কান্না কাঁদে। আমার দয়ার নবী ওই মহিলার দিকে বলে, মা তুমি বলো বলো কি দিতে এসেছো? বলছি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী আপনাকে এত মহব্বত করত, আপনাকে এত ভালোবাসতো, আপনাকে এত প্যার করত। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী যখন আপনার সঙ্গে যুদ্ধে গিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার স্বামী যখন যুদ্ধে যায় সেই সময় আমি প্রেগন্যান্ট ছিলাম, আমার পেটে বাচ্চা ছিল। আমার স্বামী আমার কাছে ওসিয়াত করে গেছে, না না না, ও আমার স্ত্রী রে, আমি সন্তানের বাপ হিসেবে আমি যে যুদ্ধেই চলে গেলাম, আমি যদি যুদ্ধ থেকে ফিরতে না পারি, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার এই সন্তান দুনিয়ার জমিনে আসবে, এই সন্তানটাকে আমার রাসূলুল্লাহর কাছে তুমি দান করে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভালো করে বোঝে, আমরা দান করছি নিজেদের পয়সা নয়, কিন্তু আল্লাহর জিনিস আমরা আল্লাহকে ফেরত দিচ্ছি। হ্যাঁ, আপনাকে একটা কথা বলতে যে মাইক অফ হয়ে গেছে, আমি পয়েন্টটাকে অন্যদিকে চলে গিয়েছি। ভালো করে বোঝেন, আপনি দেখেন আপনার ধার করা জিনিস কিন্তু আল্লাহর কাছ থেকে আমরা ধার নিয়েছি, আল্লাহ আমাদের ধার দিয়েছে। আল্লাহ আমাদের ধার দিয়েছেন, কি দিয়েছে? হাতটা আল্লাহ আমাদের ধার দিয়েছে, চোখটা আল্লাহ আমাদের ধার দিয়েছে, পাটা আল্লাহ দিয়েছে কি দেয়নি? কথা বলে। আল্লাহ যে আমাদের সব কিছু ধার দিয়েছে, একদিন কিন্তু সব কিন্তু আল্লাহর কাছে সব জমা পড়ে যাবে। কথা ঠিক না ভুল? আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আমার থেকে শিক্ষিত সম্পন্ন ব্যক্তি আপনারা সামনে বসে আছেন বাবাজি, ভালো করে বোঝেন। এখন ধরেন আপনার বাড়িতে আপনার স্ত্রী, যেহেতু আপনি বাইরে কাজে যান, ব্যবসা বাণিজ্য করতে যান, তা ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা একটা অঙ্গ হচ্ছে, ইমানের অঙ্গ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, তাই তো? হ্যাঁ, জামা কাপড় পরিষ্কার করা। তা আপনার স্ত্রী আপনার জামা কাপড় কেচে কুচে আয়রন করে কি করে না? কথা বলেন বাবাজি, আয়রন করেন। এখন বাড়িতে আপনার 5 সেট জামা আছে, আপনার 20 সেট জামা, কিন্তু 5 সেট জামা নিয়ে আপনার স্ত্রী আয়রন করছে। এখন আয়রন করতে করতে হঠাৎ করে সবেমাত্র দুটো শার্ট বা প্যান্ট বা পিরাহান আয়রন করতে বা পাঞ্জাবি আয়রন করতে করতে ওই আয়রনটা খারাপ হয়ে গেছে, ইলেকট্রিক জিনিস খারাপ হয়ে গেছে। এখন যেই খারাপ